আপনারা আমার দোকানটার বড্ড দুর্নাম করে দিচ্ছেন গো। দাঁড়াও, আমাদের জন্য তোমার দুর্নাম হচ্ছে? আমার নয়, আমার এই দোকানে। নড়া, ফালতু ফালতু আমাদের নামে বেলেম দিবি না বলে দিচ্ছি। কেন বলো তো নরদা, তোমার কেন এমন মনে হলো আমরা তোমার এই দোকানের খারাপ করছি? আশেপাশে সব চায়ের দোকানে লোকজন চা খেতে খেতে পলিটিকের আলোচনা করে, গরম গরম পলিটিক কথাবার্তা হয়। একমাত্র আমার দোকানে এসব তো কিছু হয়নি। উল্টে তোমরা বসি বসি কার বাড়িতে কি রান্না হয়েছে, উল্টি কি দে ভাত খেয়েছে, হেড স্যার কারে কি বলেছে, এই নিয়ে সব বুকুন সমালোচনা চলে। এতে চা দোকান হিসেবে আমার দোকানের স্ট্যাটাসটা কমে যাচ্ছে দিনকে দিন। লোকজন তেমন ভালো চোখে দেখতেছে নে, ব্যবসা ভন্ডুল হয়ে যাচ্ছে। হোয়াট পটিনি? আরে পলিটিক গো, পলিটিক। আর রাজনীতির আলোচনার কথা বলছো তুমি? তা নয় তো কি, চায়ের দোকানে বসেই এমন কত নেতা তৈরি হয়েছে বলে দিনি। আমাকে দেখেও কি তোর আশ মিটছে না নরা? আরো এইসব পার্টির আলোচনা করে পার্টির নেতা তৈরি করতে চাইছিস? ছি নরা, ছি। আরে শুধু পার্টি কেন, কত ভালো ভালো আলোচনা হতে পারে, তবে তার জন্য নলেজ লাগে, জ্ঞান লাগে। নরা, মুখ সামলে কথা বল বলে দিচ্ছে। বিশাল সাইকেল রেস প্রতিযোগিতা হতে চলেছে স্থানাতাপাড়ার বোমা সংঘ ক্লাব। গুলটে মামা রেস জিতলেন নগদ ৫,০০০ টাকা, একটি নতুন দেওয়াল ঘড়ি, ৩টি প্রেসার কুকার প্রাইজ। এই পাঁচু, থামা ওকে, থামা। আরে নারাদা থামো। বিশাল সাইকেল রেস প্রতিযোগিতা হইতে চলিতেছে আগামী রবিবার। এই নারা, তুই বিশাল বলছিস কেন রে? কয় পাক দিতে হবে? আমাদের বোমা সংঘ ক্লাব প্রাঙ্গণ থেকে রেস শুরু হইবে, তারপর পার্শ্ববর্তী 6টা পাড়া ঘুরিয়া তীর চিহ্ন লাগানোর রাস্তা দিয়ে সাইকেল চালাইয়া যে আগে বোমা সংঘ ক্লাবে ফিরে আসতে পারিবে সে ফার্স্ট হইবে। পাঁচুরে, এই তোর বাবার সাইকেল আছে না? মানে আছে তো, আছে। বলছি নাম দিতে কত লাগবে গো ন্যাড়াদা? সম্পূর্ণ বিনামূল্যে হইতে চলেছে এই বিশ্বের প্রথম সাইকেল রেস। এই নেরা, আমার নামটা লেখ। ক্লাব প্রাঙ্গণের নাম লেখা চলিতেছে। আর চল রে ভাই, চল। শোনেন, বিশাল সাইকেল রেস প্রতিযোগিতা। পাঁচুরে, নগদ ৫,০০০ টাকা, ৫টা দেয়াল ঘড়ি, একটা চিকার, 6টা পেশার কুকুর। আরে কুকুর না কুকার, প্রেসার কুকার। পাঁচু, ঘটনাকে মুখ শান্তিং করতে বলে দিচ্ছি। এবার তো মনে হচ্ছে আমার দোকানের ডবল দুর্নাম হয়ে যাবে গো। সবাই বলবে যে ওই নড়ার দোকানে সারাক্ষণ বসে আড্ডা মারে যে গুলটে, সে রেসে একেরে গোহারান হেরি সবার নাচতে সাইকেল নে কোন রকমই হ্যাসর প্যাসর কচি ক্লাবে গিয়ে ঢুকিছে। চল, এখানে আর থাকা যাবে না। নড়াকে দেখিয়ে দিতে হবে আমি কত বড় সাইকেল চালাইস। হ্যাঁ, চল বলছি, কামান। হয়ে গেল রে ভেন্ডি। একটু জোরে বেগ পেলি নিজের বাড়ির পটিখানা কোন দিকে সেটি ভুলে যায়। উনি যেতেন সাইকেল রে ঝরি বল। আরে না গুলটে মামা, তুমি বুঝতে পারছো না, রেসের সাইকেল অন্যরকম হয়। হ্যাঁ গো, হেভি স্পিড থাকে সাইকেলগুলোর, রেসিং সাইকেল। আমার বাবার সাইকেলটা তো তুমি দেখেছো, এমনি সাইকেল ওটা, তাও আবার ডাবল ক্যারি করা যায় না, মাঝে মাঝে চেন পড়ে যায়। পাঁচুরে, ওসব আমাকে বলিস না। নাচতে না জানলে মুড়ির টিন থাবড়া, তাই না? এখানে আবার মুড়ির টিন কোত্থেকে এলো? নাচতে না জানলে উঠোনে বেঁকা বলে। চেকার, এই সব স্পিডের সাইকেলের ভয় আমাকে দেখাসনি, বুঝেছিস কালটা বুলাস? তোরা জানিস না আমি কত জোরে সাইকেল চালাতে পারি। কত জোরে শুনি? এই থাক বলতে হবে না গুলটে মামা। আর বাদ বলবো, বাদ বলতে হবে না। লজ্জা লাগে না তোদের? তোরা আমার জীবনের এই সব ঘটনা এখনো জানিস না? লজ্জা লাগে না তোদের? ছে এই কোন সব ঘটনা গুলটে মামা?
ওরে এই যে এখন দেখি কানাইদা রোজ সাইকেল চেপে বাড়ি বাড়ি গিয়ে পেপার দেয়। হ্যাঁ, তাতে কি হলো? দেয় তো। ওরে সাইকেল স্পিডে চালিয়ে বাড়ি বাড়ি এই পেপার দেওয়া এই বিশ্বে প্রথম আমি স্টার্ট করেছিলাম জানিস। এবার পাঁচু রে। মানে ইজিক্যালি ভেরি সোজা। আগে সকালে পেপার ছেপে বেরুলে প্রত্যেকের বাড়ি বাড়ি সেই বিলুতে বিলুতে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যেত জানিস। তাহলে আর বলছি কি, একদিন পা ব্যথা হয়ে গেলেও সব বাড়িতে পেপার যেতই না। রবি সব মঙ্গলবারের পেপার জমিয়ে একসাথে শুক্রবার গিয়ে দিতে হতো। আরে গুরু, এ কোন পেপার এগুলো? এর ফলে ইংরেজরা খুব খেপে গেল। যা বাবা, এখানে আবার ইংরেজ করতে গেল। ক্যারা ভ্যান্ডি, পাঁচুটা দেখছি দিনকে দিন খুব ষোলো বেরেনের বলদ হয়ে যাচ্ছে। ওরে আমি তো ইংরেজদের সময়ের কথাই বলছিলাম রে এতক্ষণ। ইংরেজরা তো প্রচুর খেপে গেল। এমনিতেই ওরা সাহেব রোজ চা দিয়ে সকালে পেপার খেতেই মানে পড়তো। রবিবারের পেপার সমে, মঙ্গলবারের পেপার শুক্রের পেপার সমে সব একেবারে গুলিয়ে গেল ওদের। এর ফলে ওরা তো আরো কড়া ভাবে সাজন শুরু করলো। টমি সাহেব সারা দেশে পেপার ছাড়ো আন্দোলন শুরু করে দিল। কি অত্যাচার, কি অত্যাচার! ইংরেজরা উল্টে নিজেরাই আন্দোলন শুরু করলো। তারপর কি হলো? তারপর আবার কি, আমি তখন টমি সাহেবের বাড়িতে মুরগি পোষার কাজ করতাম। ওই মুরগির খাঁচার পেছনেই টমি সাহেব ওর সাইকেলটা রাখতো, বুঝেছিস? ব্যাস একদিন কি মনে হলো, সাইকেলটা নিয়ে হেভি স্পিডে চালিয়ে 2 ঘন্টার মধ্যে সারা দেশের সবকটা বাড়িতে পেপার দিয়ে আসলাম। জয় গুরু। ব্যাস ইংরেজরা তো খুব খুশি, পেপার ছাড়ো আন্দোলন বন্ধ হয়ে গেল। সেই থেকে সাইকেল চেপে পেপার দেওয়া স্টার্ট হলো। 2 ঘন্টার মধ্যে সারা দেশের সব বাড়িতে একা তুমি পেপার দিলে? তাহলেই বোঝ কত স্পিডে সাইকেল চালাতে পারি। হ্যাঁ, বুঝলাম। পাঁচু, বিকেলেই তোর বাবার সাইকেলটা নিয়ে ঠেকে আসবি। মানে দাঁড়াও, ঘটন কি খবর আনে আগে দেখি। ওই তো নাম করতে করতে চলে এসেছে। খবর আছে, খবর আছে, বড় খবর আছে। আমার নামটা কি জমা দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, ওরা তোমার নাম লিখে নিয়েছে। নেপলাদা নাম লিখছিল। ভয় পেয়ে গেল না ওরা? ভয় কেন? মানে আমি রেশে নামছি দেখে? মোটেও না, উল্টে তুমিই ভয় খেয়ে যাবে। What? মুখ সামলে কথা বল ঘটন। পাঁচু, ঘটন এসব কি বলছে? বলে কিনা আমি ভয় খেয়ে যাব। কেসটা কি রে ঘটন? আরে ওখানে দেখলাম প্রচুর বড় বড় সব সাইকেলিস্টরা নাম দিয়েছে। বেশিরভাগই দূর দূর থেকে আসছে, বেপারার। তার মধ্যে একজন শুনলাম হেভি নামি সাইকেলিস্ট, চাঁদু পাল। কি চাঁদু পাল নাম দিয়েছে? হোয়াট চাঁদু পাল? তুই চিনিস ওই চাঁদুকে? চিনি মানে? চাঁদু পাল পর 10 বছর আমাদের জেলা স্পোর্টসে সাইকেল রেস চ্যাম্পিয়ন। কি জেলেও সাইকেল রেস হয় নাকি? আরে তোর জেলে নয়, জেলা মানে ডিস্ট্রিক্ট। ও সেটা বলবি তো, বাংলায় বললে বুঝতে প্রবলেম হয় আমার। ডিস্কিট মানে বলো তো কি? চেকাট কালটা উদাস, কোনো চাদু দাদুর ভয় খাই না আমি। শুনে রাখ, এবছরের বোমা সংঘের সাইকেল রেস চ্যাম্পিয়ন আমি হব, এই গুলটে চরণ গুহ। বুলটিকে একটু গিয়ে বলে রাখ। এখানে আবার বুলকিদি ঢুকলো কেমন করে? চেকাট কালটা উদাস, আমি এত বড় একটা সাইকেল চালিয়ে এসছি, সেটা তোরা বুলটিকে বলবি না? সেটা কি আমি বলবো? তোদের কোনো লজ্জা নেই? ছে পাঁচু, বিকেলে তোর বাবার সাইকেলটা নিয়ে স্কুল মাঠে প্রেজেন্ট হয়ে যাবি। লিডাস অডাস। উল্টে মামা যা বাবা, এবার মনে হচ্ছে বড় সড় ঝামেলা পাকাবেই। তা কি করে, সাইকেলটা আস্ত থাকলে হয়। কেসটা কি হলো বলতো? গুলটে মামার তো কোনো পাতাই নেই এখনো। এবারই যাত্রার পালা। ছেলে করতেছে সাইকেল রেস, বাবা খেতেছে আসলা কেস। কেসটা কি হলো? আরে গুলটে মামা না? আরে গুরু, গুলটে মামা কি টেরেস পড়েছে? দেখ এবার আমাকে, কেঁপে যাবে, সবাই কেঁপে যাবে। দে দে সাইকেল দে। গুলটে মামা আরো জোরে, আরো জোরে
চুপ কর। এখন কি রেস হচ্ছে নাকি? প্র্যাকটিসের থেকে বেশি স্পিড তুলে না আমি, বুঝেছিস খেলতে বলাস? গুলটে মামা ছাগল ছাগল ছাগল। কে ছাগল? বাপরে! এই যা 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 যা, গেল রে পাঁচুরে, তোর সাইকেলটা গেল। ও গুলটে মামা ছাড়ো এইসব সাইকেল রেস, বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ঠ্যাং ম্যাং ভেঙে বাড়িতে শুয়ে থাকতে হবে কিন্তু। হেন্ডি, লজ্জা লাগছে না তোর? ও মাগো, আমাকে এত আন্ডারে এস্টিমেটাম করতে? ছি, এই তোদের ট্রেনিং দিয়েছি? ও বাবা, এই এই এত ছোট মাঠে সাইকেল প্র্যাকটিস করা যায়? স্পিড তুললেই সামনে ছাগল চলে আসে। এই ঠিক আছে। তবে গুলটে মামা যা শুনলাম রেসটা কিন্তু খুব কঠিন। বোমা সঙ্গ থেকে শুরু হয়ে প্রচুর রাস্তা ঘুরবে। শিকার আমাকে রাস্তার ভয় দেখাচ্ছে আমাকে। ফু! বুলটি জানে যে আমি এত বড় একজন সাইকেল চালিয়ে আবার উল্টিতে ঢুকে গেল, না জানবে কেমন করে? সেটা তোদের কর্তব্য ছিল। চল কোথায়? বুলটির বাড়ির সামনে গিয়ে একটু প্র্যাকটিস করি। বুলটি দেখুক আমাকে। এই ড্রেসে বুলটি কি কখনো আমাকে আগে দেখেছে? না তো। চল, আমার এই বডিটা বুলটিকে দেখানো তোদের কর্তব্য রে খেলটা বুলাস। ওই যে বেল গাছ থেকে কাকেবারে উড়ে গে কোথায় বসতেছে কে জানে, হরি বল। দেখ তো বুলটি আমাকে দেখছে কিনা। কোথায়? না তো। বলছি ওই কাকটা বুলটে দিন না তো? কাকের ছদ্মবেশে যদি। ভেন্ডি, আনসিরিয়াস কথা বলা বন্ধ কর বলে দিচ্ছে। গুলটে মামা চলো এইসব না করে কালকের রেসের প্ল্যানিংটা করে ফেলি। পাচুদা চলো। এই তোরা এখানে দাঁড়িয়ে কি করছিস রে উজবুকের দল? সাইকেল রেসের প্র্যাকটিস। এই চল রে তোরা। ছানুদা দেখুন আমি কি স্পিডে সাইকেল চালাই। চত্ব সব উচ্চিংড়ে। রেসে আমাকে ফার্স্ট হতেই হবে। হতেই হবে। ভুলে যেও না গুলটে মামা, চাঁদুপাল আছে, ওকে হারানো খুব কঠিন। সব রেসেই চ্যাম্পিয়ন হয়। চুপ কর কালটা বুলাস। পাঁচু, এই ঘরের 70 রাবণটাকে চুপ করে থাকতে বলে দিলাম। গুলটে মামা ওটা ঘরের সত্তর বিভীষণ। আরে দূর, তুমি এসব ছাড়ো তো। তুমি কি রাস্তা চিনতে পারবে আদৌ? হোয়াট রাস্তা? আরে যে রাস্তা দিয়ে রেস হবে। তীর চিহ্ন লাগানো থাকবে, এরু বলে। এরো। সে তো আমি জানি। অ্যারু তীরগুলো ঠিক মতো লাগিয়েছে কিনা দেখে আসি। এই যা পাঁচুরে। একে নিয়ে আর পারা যাবে না। কোথায় গিয়ে কি তীর খুঁজবে দেখ এবার। কাটাপাড়া থেকে বেরোনোর রাস্তা তো এটাই। এই রাস্তা দিয়েই রেস যাবে। আরে এই তো এরু, তার মানে এই দিকে যাই। এইবার আমার টেকনোবলিস্টিক বুদ্ধি প্রয়োগ করি। ব্যাস, কালকে সবাই ভুল রাস্তায় চলে আসবে আর আমি হালকা করে ফার্স্ট হয়ে যাব। কখন স্টার্ট হবে? এবছরে বোমা সঙ্গে সাইকেল রেস শুরু হইতেছে। ফেলাক তুলের রেস স্টার্ট করবেন আমাদের ক্লাবের সভাপতি শ্রী গজেন গড়াই মশাই। ছেলে কেননের টাকা মাইরা দিয়া ওন হাতে গামছা ধরাইয়া দিছে। রে শুরু হইল। ওই যে কত সারাটা এতক্ষণে আইছে। গুলটে মামা রেস শুরু হয়ে গেছে, ভাগো। ইয়ে বলছিস যাবো? আরে হ্যাঁ যাও। যারা এখনো দাঁড়াইয়া আছে তারা যেন আর না যায়। ডিসকলি হইয়া গেল। এই না, আমি যাচ্ছি। আমার নাম চাঁদুপাল। পেছনের চাকায় হাওয়া নেই মনে হচ্ছে।
এই মরেছে, পা ব্যথা করছে। ও বাবা, কি মুশকিল মে পড় গিয়া রে। এবার আমি আমার রেস স্টার্ট করি। আমিও চাঁদু পাল, এভাবে আমাকে হারানো যাবে না। আমিও শর্টকাট জানি। এ বাপরে, আমি আর টানতে পারছি না, আর টানতে পারছি না রে। ওরে বাবা, স্টপ স্টপ স্টপ। কি স্পিডে সাইকেল রেস হচ্ছে রে। চাঁদুপাল কি সোলো সাইকেল চালাচ্ছে রে। গুলটে মামা, ইয়ে আপনি এখানেই দাঁড়িয়ে, ড্রাইভার জি পাশেই আমার বাড়ি হ্যাঁ, টাকা নিয়ে आता है। अरे जल्दी कीजिए, हमारे भाड़ा 200 रुपया আছে। এই গয়া এই আয়া। পাচুরে, তোরা বুলটিকে খবর দে। ফার্স্ট হয়ে গেলাম আমি। এমন কর্তৃপক্ষ আমি জীবনে দেখিনি। একটা তীর চিহ্ন ঠিক মতো লাগাতে পারে না। ওই দেখো, রেসের রাস্তায় লরি ঢুকিয়ে দাঁড় করিয়ে রেখেছে। হরিবল হরিবল। ভাগ্যিস আমার আগে কেউ নেই। এবার আমি বুলটিকে ডাবল ক্যারি করে নিয়ে ক্লাবে ঢুকবো। সবাই একেবারে হিলতে যাবে। এবার বুঝবি হোয়াট আমি ইজ। প্রতিযোগীদের রিটার্ন করার টাইম অনেকক্ষণ আগেই হয়ে গেছে। সভাপতি গজেন্দার টেনশনে এখনো পর্যন্ত 14 কাপ চা খেলো ফান্ডের টাকায়। কেসটা কি হলো বলতো? এই গুলটে মামার রাস্তা চিনবে তো? ওই ফাঁস হয়ে গেছি আমি। কোথায় তোদের চাঁদুপাল? ডাক ডাক ওকে ডাক। কি দেখছি, সাইকেল রেসে প্রথম ঢুকেছে গলতপুরের গুলটে গুহ। উল্টে বাবা কি কেসটা কিরকম হলো? ওই আপাতত ঘড়িটা ধর। সাধু সমেত বাকিরা আইলে পর টাকা দিমু। কি হইতাছে কিছুই বুঝতে পারতাছি না। নমস্কারম নমস্কারম গজেন বাবু, ঘড়ির ব্যাটারিটা দেবেন না? भागे आया। हमारा 200 रुपया दीजिए, 200 रुपया। अरे भाग आया, ये आदमी भाग गया। ওই আপনি কে? अरे আমার লরিতে ও সাইকেল শুদ্ধ চালিয়েছে। 200 রুপিয়া ভাড়া আমাকে দেনি, ওখানে ভাগে চলে আসেছে। ওই তোমার গুলটা লরি করে। ওই ধরো কে ধর। আপনাদের ছাড়বো না, ভুলভাল রাস্তায় ঢুকিয়েছেন। 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ চাই আমি। আমি ভাই, ওরে বাবা, আমি কিস খেয়েছি। ধর 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 ধর। ও বাবা গো,
তুমি সব কটা এরু চিহ্ন চেঞ্জিং করে দিয়েছো? ওই ড্রাইভারটাই ঝুলিয়ে দিয়েছে রে। খুব ভালো হয়েছে, গজেন বাবু মামলা করবে বলেছে তোমার নামে। ওহো, ওরে বাবা, আমি আর সাইকেল রেস করব না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? হামাগুড়ি দেব। গুলটে মামা কি ও বাবা, ও বাবা গো।